নমস্কার বন্ধুরা, মাম্মাস ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো শীত রয়েছে, এবার তো শীত পড়ি করেও পড়লো না, আর এখন তো যাই যাই করছে। তা শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া, আর শীতের সবজি মানে রং বেরঙের সবজি। আর এই রং বেরঙের সবজি দিয়েই আমি বানিয়ে ফেলবো আমার আজকের ডিনার। কি সবজি? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ব্রোকলি ছোট করে কাটা, গাজর, টমেটো এবং আরো অনেক সবজি। তা ডিনারটা কি হবে সেটা জানতে হলে দেখতে থাকো। ব্রোকলিটাকে এবার উষ্ণ জল থেকে নামিয়ে আমি ওর জলটাকে ঢেলে দিচ্ছি। এরপরে বরফ ঠান্ডা জলটা ব্রোকলির ওপর আমি ঢেলে দেব। এর সাথে আমি জুকিনিও নিয়ে নিয়েছি। বরফ ঠান্ডা জলটা দেওয়ার জন্য এই কারণেই দিচ্ছি যাতে রঙটা খুব ভালো থাকে, ডিসকালার যাতে না হয়। আমি এখানে 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দেখুন কীরকম লম্বা লম্বা করে পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি ভেজিটেবল অয়েল, আপনারা ইচ্ছা করলে অলিভ অয়েলও দিতে পারেন, যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না, যার ঘরে যেটা আছে সেটাই দেবেন। 2-3 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে এই 1 চামচ কি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দেব হলো সোয়া সস। সোয়া সস খানিকটা একটু বেশি করেই দিতে হবে। তারপর দেব গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি করেই দেবেন যাতে ভেতরে ঝালটা একটু ভালোভাবে ঢোকে। চিকেনের মধ্যে ঝালটা ঢুকলে চিকেনের আষ্টে ফ্লেভারটা থাকে না। বেশি করেই একটুখানি দিয়ে দিলাম। এরপর দেব খানিকটা মধু। মধু আমার এখানে একটু কমই হয়ে গেছে। আপনারা 400 গ্রাম চিকেনে ওই ধরুন 2-3 চামচের মতো মধু দিয়ে দেবেন। মধু, সয়া সস এগুলো দিয়ে ভালো করে চিকেন
চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আসল জিনিস যেটা, একটু কর্নস্টার্চও দিতে হবে। হালকা দেবেন, যে হালকা বাইন্ডিং হয়। এটা তো কোনো ফ্রাই না, জাস্ট একটু তেলে দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া, কাঁচা ভাবটাকে চলে যাওয়া। বেশি তেলে আমি দেবো না, ফ্রাই করব না, তাই একটু কর্নস্টার্চটা এখানে অ্যাড করে দিলাম। আমার চিকেন উইথ সতে ভেজিটেবলস রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। নাও আমার চিকেন উইথ সসেস ভেজি রেডি। তেল একদমই দিইনি, শুধু চিকেনটা ফ্রাই করার সময় একটুখানি তেল দিয়েছিলাম।
আর বেশিরভাগই সব বয়েলড, সবকিছুই বয়েল দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। এইরকম কালারফুল সবজি খেতে কার না ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের সকলের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করা যায়, কিন্তু দেখে চলে গেলে হবে না। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ।